Hello everyone, this is Tabinder Hussain. I'm back again. আজকে আমরা কথা বলবো ফ্লায়ার নিয়ে। ফ্লায়ার অ্যাকচুয়ালি ইউজ করা হয় একটা প্রমোশনাল টুল হিসেবে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে বা আপনার কোম্পানির শুধু একটা পরিচিতি দিয়ে এমন হতে পারে আপনার কোম্পানি কিছু প্রোডাক্টের ছবি থাকতে পারে, আপনার কোম্পানি সম্পর্কে কিছু ভালো ইনফরমেশন থাকতে পারে, বা বেসিক যে জিনিসগুলো আপনার কোম্পানি সেগুলো আপনারা হাইলাইট করে একটা ফ্লায়ার তৈরি করতে পারেন। কিছু কিছু ফ্লায়ারে যেমন রেস্টুরেন্ট ফ্লায়ার, ওগুলোতে আপনার প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকে, যদি কোনো ডিসকাউন্ট দেওয়া থাকে সেই ধরনের কথাগুলো এখানে উল্লেখ থাকে। তো আজকে আমরা একটি ফ্লায়ার দেখব। ফ্লায়ারের জন্য আমি নিউ সেকশনে যেয়েছি, একটা নতুন ফাইল ওপেন করছি। যেহেতু আমি ফ্লায়ার ওয়ান সাইডেড, আমার কিন্তু এটা ডাবল সাইডেড না, আমার জাস্ট আর্টবোর্ড একটা লাগবে এবং আমি জাস্ট কাস্টমে যেয়ে ফ্লায়ার A4 সাইজ দিয়ে দিচ্ছি। ওকে, ফ্লায়ারটা কিন্তু হরিজন্টাল সাইজের হবে না, এটা ভার্টিক্যাল হবে, ম্যাক্সিমামই তাই হয়। তাও আপনারা কাস্টমাইজ করতে পারেন, একটা কাস্টমার আপনি যে স্টাইলে চায় আপনি সেভাবে করতে পারেন। ওকে, আমি জাস্ট ওকে ক্লিক করলাম। দেখুন ফ্লায়ারের জন্য আমার কিন্তু একটা লেআউটের মতো তৈরি হয়ে গেল। ওকে, এখন এটাকে আমি পারফেক্টলি অ্যাকচুয়ালি লেআউট বানাই। এটার জন্য কি লাগবে? আমার রেক্ট্যাঙ্গেল লাগবে। একটা রেক্ট্যাঙ্গেল ইয়েতে আমি ক্লিক করলাম, এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল আছে। জাস্ট আমি লেফট মাউস বাটনে ক্লিক করলে এখানে সাইজের জন্য আপনাকে শো করবে, আপনি A4 সাইজের সাইজটা দিয়ে দিন। জাস্ট ক্লিক ওকে। এটার সমান একটা রেক্ট্যাঙ্গেল কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেল। এখন কি করব, আমি ট্রান্সফর্মে যেয়ে এটা 0 এবং এই সাইডটা 0 করে দিচ্ছি। দেখুন এটা উপরে পারফেক্টলি বসে যাচ্ছে। এখন আমি কি করব, এটার একটা অফসেট পাথ ক্রিয়েট করব। এখানের জন্য প্রথমে অবজেক্টে যাব, যে এটা পাথ, দেন অফসেট পাথ। অফসেট পাথে যেয়ে কি করব, যেহেতু আমার ব্লিড 0.25 মাইনাস 0.25 নিব, নিয়ে প্রিভিউ। ওকে, এখন আমি একটা রুলার নেব, Ctrl+R চেপে আপনি রুলার অন করতে পারেন এবং এখানে যেখানে যেখানে আপনার রেক্ট্যাঙ্গেলটা আছে ওইটার বেসিসে আপনি জাস্ট রুলারটা দিয়ে একটি রুলারটা দিয়ে একটি লাইন টেনে নেন। ওকে, এবং আপনি আর্টবোর্ডের সমানও একটা লাইন ক্রিয়েট করে নেন। এতে হবে কি, আপনার বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি যে আপনার আর্টবোর্ডটা কতটুকু আছে, কারণ আমরা ব্লিডটা কভার করার জন্য কিন্তু রেক্ট্যাঙ্গেলটা বড় করব। ব্লিডটা কেন নিই আমরা, আমি আগেও বলেছি, এটা একটা সেফটির জন্য আমরা নিয়ে থাকি, যাতে কাটার মেশিনে কোনো ধরনের প্রবলেম হলে আমরা প্রিন্টের সময় জিনিসটা ঠিক রাখতে পারি। ওকে, আমার মনে হয় এখানে একটু সমস্যা আছে, আমার এই জায়গাটা একটু ঠিক করি। ওকে ওকে, দেন ইটস অলমোস্ট ডান। এখন আমরা কি করতে পারি, এর ভিতরে যে আমরা রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি এটা ধরে আমরা এটার একটা মিডল পয়েন্ট নিয়ে নিচ্ছি, যাতে আমার নলেজে থাকে যে আমার জিনিসটার মিডল পয়েন্টটা কোনটা। ওকে, এখন কি করব, আমি মিডল রেক্ট্যাঙ্গেলটা ডিলিটে চেপে দিলাম এবং নিচে যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেই রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করে আমি এটা ব্লিডের সমান করে নিচ্ছি। ডান হয়ে গেল আমার এটা। এখন এই জিনিসটা আমি সেভ করে ফেলি। আপনার কাজের ফাঁকে ফাঁকে কাজটা সেভ করে নেওয়া অনেক বেটার। ওকে, এখন আমি এটা সেভ করলাম ব্যানার নামে। আপনি আগে ফোল্ডার সিলেক্ট করে নিন যেখানে আপনি সেভ করতে চান। সরি, এটা আমার ফ্লায়ার নামে আমি এটা সেভ করে নিচ্ছি। ওকে, এখন আমি যে ফ্লায়ারটা থেকে কপি করব সেটা আমি এখানে নিয়ে আসছি। এখানে যাবেন, প্লেসে যাবেন, প্লেসে যে আপনার যে ফাইলটা আপনি নিয়ে আসতে চান সেই ফাইলে জাস্ট ক্লিক করবেন এবং ফাইলটা ক্লিক করলে চলে আসবে। দেখুন এখানে খেয়াল রাখবেন, এখানে লিঙ্ক যদি আপনার এরকম করা থাকে তাহলে লিঙ্কটা উঠিয়ে দেবেন। যদি আপনার লিঙ্ক আসে তাহলে হয় কি, এটা অ্যাকচুয়ালি কপি হয়ে আসে না, ওটার একটা লিঙ্কের মতো হয়ে এখানে আসে। ওকে, জাস্ট এখানে লিঙ্ক অপশনটা উঠিয়ে দিবেন এবং প্লেসে ক্লিক করবেন। আপনার এখন এটা যতটুকু দরকার ততটুকু করে বড় করে এখানে
প্লেস করে দেন। ডান। ওকে, এখন আমরা এখানে কি দেখছি দেখুন তো। আগে এই পার্টটা আমি একটু জুম করি। আমরা আগে একটু ফ্লায়ারটা দেখি ভালো করে, তারপর এটা আমরা বানাবো। ফ্লায়ারে কি আছে দেখুন। ফ্লায়ারের পিছনে একটা টাউনের ছবি আছে, যেটা একটু হালকাভাবে আমরা দেখতে পাচ্ছি। কোম্পানি একটা লোগো, একটা কোম্পানি নেম, এটা কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা। নর্মাল একটা কোম্পানির স্লোগান, পেন টুলের কিছু কাজের এখানে ডিজাইন করা আছে দেখুন। এখানে হালকা একটু ডেসক্রিপশন, অ্যাবাউট আস দিয়ে ডেসক্রিপশন, দেন এখানে একটা আইকন, আপনাদের কেন চুজ করা হবে, এখানে কিছু ডেসক্রিপশন, এবং এখানে কিছু কন্ট্যাক্ট ডিটেলস উইথ আইকন। আইকনগুলো আমরা কোথায় পাবো? অবভিয়াসলি ফ্ল্যাট আইকন, এবং আমরা আরেকটা জায়গা থেকে আইকনগুলো পেতে পারি, সেটা হচ্ছে ফন্ট অসম থেকে। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে কি দিয়ে স্টার্ট করা যায়? প্রথমে স্টার্ট করা যায় আমরা পিকচারটা থেকে স্টার্ট করি। ওকে, আমি এখানে চলে গেলাম। পিকচার আপনারা গুগলে যে এইচডি পিকচার সার্চ দিতে পারেন, কারণ আপনার একটা ভালো পিকচারের প্রয়োজন, অথবা আপনি পিক্সেলসে যেতে পারেন। pixels.com। ওকে, আমি সার্চ দিতে পারি সিটি অথবা টাউন দিয়ে। সিটি দিলাম আমি, এন্টার। ওকে, এটা লোড হচ্ছে, আমরা দেখি ছবিগুলো চলে আসছে। ওকে, এখনো কমপ্লিটলি এগুলো শো করছে না। ততক্ষণে আমরা আরেকটু কাজ এগিয়ে নিই। আমরা কি করতে পারি, এটা আমরা প্রথমে কি করব, এটার এই রেক্ট্যাঙ্গেলটা কালার নিয়ে নিই। কালার জাস্ট আইড্রপার দিয়ে সিলেক্ট করে ফেলো, দ্যাটস ইট। এখন কি আমাদের আসলো, তো আমরা চেক করে আসি। ওকে, আসা শুরু হয়ে গেছে এখানে। তো আমি এই ছবিটাও সিলেক্ট করতে পারি, এটাও সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমারটার সাথে মেবি এই ছবিটা বেশি যায়, ওখানে যে এরকম ছবি আছে, বা এখান থেকে আপনি যে কোনো ছবি চুজ করতে পারেন, এটাও চুজ করতে পারি। আমি এটা নিচ্ছি। ওকে, আপাতত কি করব, আমি এটা এখন ডাউনলোডে যাব। দেখুন এখানে ফ্রি ডাউনলোডের একটা অপশন আছে, এবং এখানে একটু পরে ছবিটা আপনার বড় সাইজে চলে আসবে। আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। আর অন্য এটা কোথায় যাচ্ছে, আই থিঙ্ক ওকে, আমি এখানে ফ্রি ডাউনলোডে যে আমি আমি আগে সাইজে চলে যাই। সাইজে যে লার্জে ক্লিক করতে হবে, লার্জে ক্লিক করে দেন ক্লিক ডাউনলোড। ঠিক এখানে আমার পুরো ছবিটা চলে আসছে বড় হয়ে। আচ্ছা, এখানে জাস্ট আপনি সেভে ক্লিক করুন। এখন আমি এটা ওপেন করছি। ওপেন ফোল্ডার দিই, কোথায় আছে এখানে। এটা আমি নিয়ে যেয়ে কি করতে পারি, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেখুন আমার পাশে এটা ওপেন হয়ে আসছে, এবং এটা তুলনামূলক সাইজ একটু বড়। সো আমি এটা শিফট চেপে একটু ছোট করে নিয়ে পাশে যে আমার ফ্লায়ারের কাজ হচ্ছে ওখানে নিয়ে গেলাম, মিডলে রাখলাম। আমি আর একটু ছোট করি, কারণ আমার এত বড় ছবির দরকার নেই। এখানে দেখুন, এখানে কিন্তু একটা ডার্ক কালারের মতো একটা অপশন আছে। আমি এখন এটা ডার্ক করব কি করে, আমি এটা বোর্ড থেকে একটু বাইরে নিয়ে আসি। বোর্ড থেকে বাইরে নিয়ে আমি এখানে রাখলাম। ওকে, এখন আমি এই ধরনের ডার্ক শেপ কীভাবে আনবো, এটার জন্য আমি একটা কাজ করতে পারি। এটার উপরে ঠিক এটা সমান বরাবর করে একটা এক্সট্রা আমি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এবং রেক্ট্যাঙ্গেলটা অবভিয়াসলি এই কালার হবে। রেক্ট্যাঙ্গেলের আমি অপাসিটিটা 20% বা 40%, যেটা এটার সাথে ম্যাচ করে যাবে ভালো, সেটা নিয়ে নিব 60%। ওকে, অনেকটা কিন্তু দেখুন
অনেকটা একই ধরনের হয়ে গেছে। এখন কি করব, এই দুটো নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দেব। নিয়ে আমি এটা প্লেসে নিয়ে আসলাম। এখন কি আছে, এই জিনিসটার আশেপাশে অনেক ধরনের পেন টুলের কাজ দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করা হয়েছে। তো আমি কি করতে পারি, আমি পেন টুল নিয়ে বিভিন্ন রকমের শেপ ক্রিয়েট করতে পারি। তো যেটার জন্য আমি একটু ইমেজটাকে জুম করে নিচ্ছি। এখন পেন টুল জাস্ট এখানে একটা ক্লিক করুন, যেখানে শেষ হয়েছে আপনার সেখানটা ক্লিক করে ড্র্যাগ করুন, মিলানোর চেষ্টা করুন এটার সাথে। ওকে ওকে, আমার এটা ফিল কালারে আছে, দ্যাটস ওয়াই এটা অ্যাকচুয়ালি ঝামেলা করছে। তো নো প্রবলেম, আমি পরে এটা কালার চেঞ্জ করে নিব। কালার মাথাটা কেটে দিলাম এবং এখানে নিয়ে এসে আমি আবার এটাকে ড্র্যাগ করে এটা সাইজে নিয়ে আসলাম। নিয়ে এসে এটার শেপে আমি এটা সমান করে দিলাম। এটার ফিল কালারটা এটা সরিয়ে নিতে পারি। এটার ফিল কালারটা আপনার এখান থেকে আমি পিক করে নিচ্ছি। আবার আমি পেন টুল নিচ্ছি আরেকটা শেপ ক্রিয়েটের জন্য। জাস্ট ক্লিক হেয়ার, ঠিক যেখানে এটা আছে ওই বরাবর যতটা পারবেন সমান করে নেবেন। কাট, ড্র্যাগ, কাট। এবার এই শেপটাকে আমি সরিয়ে এটার উপরে নিয়ে আসছি। কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা। দেন আবার আমি পেন টুল সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট, এখানে আমার শেপটা এখানে শেষ হয়েছে, একটা মাথা কাট এবং এভাবে ডান ডান। এটা সিলেক্ট করে আমি এটার উপরে নিয়ে আসছি। এবং এটার কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখন এগুলো আমি একটু অ্যালাইন করে নিই। তিনটা সিলেক্ট করলাম। সবার আগে আমি প্রথমে এগুলোকে হরিজন্টালি অ্যালাইন করে নিই, সব ডান দিকে সমান থাকবে। এবং এটা যদি মিডল বরাবর আনতে চাই, এখান থেকে যে জাস্ট এটা ক্লিক করলে এটা সবগুলো মিডলে চলে আসছে। বাট আমার অ্যাকচুয়ালি সবগুলো মিডলের এখন দরকার নেই, কারণ এই জিনিসটা তখন উপরে বড় ছোট আসছে। ওকে, এখন জাস্ট আমি ক্যান্সেল করে এই দুটো শিফট করে নিচ্ছি। এই দুটো অ্যাকচুয়ালি মিডলে ভালো লাগছে দেখতে। জাস্ট এটা এখানে শিফট করে নিয়ে আবার সব সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন, ডান। তো কি করব, আমি এখন এই তিনটা একটা গ্রুপ করে ফেলি। নিয়ে কোথায় আছে, এখানটায়। ওকে, দিয়ে দিলাম। জাস্ট একটু জুম করি, এটা একটু বড় করতে হবে আমাকে। একটু শিফট চেপে বড় করি। বড় কেন করছি বলুন তো, কারণ এটা ব্লিড সহ নিচ্ছি, যার কারণে বড় করলে হবে কি, আপনার দেখুন যখন ছবি আঁকবো, মানে আমি প্রিন্টে যাব, তখন কিন্তু পুরো ডিজাইনটা আসবে না। আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এখান থেকে যে আমি সেভ ফর ওয়েবে যাচ্ছি, দেখুন এটা কিন্তু এতটুকু আসছে, পুরোটা কিন্তু আসছে না, কারণ আমার এখানে ব্লেড কাটা যাচ্ছে এবং আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখুন ছবিটা কিন্তু উপরে আছে, আমার এটা নিচে আছে। আমি এটা একটু সেট করে নিই। আপনি কি করতে পারেন, চাইলে আপনি ছবিটা বড় করে নিতে পারেন, দেন আপনি ক্লিপিং মার্কসে এসে এটা পরে আবার সাইজটা ঠিক করে নিতে পারবেন। আমি তো ছবিটা একটু বড় করে দিচ্ছি আগে, ছবিটা আমি বড় করে দিলাম আপাতত। ওকে, এখন আমার পেন টুলের এই জিনিসটার কাজ বাকি। তো চলুন স্টার্ট করে ফেলি আমরা পেন টুল দিয়ে এখানের কাজটা। দেখুন এখানে বেশ কয়েকটি শেপ আছে। আচ্ছা,
আমি এখানের জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। সরি, আই থিঙ্ক আমি ভুল জায়গায় সিলেক্ট করে রেখেছি অন অ্যাপ্লাই। আমি পেন টুলটা সিলেক্ট করছি, পেন টুল সিলেক্ট করে আমি এটা ফিল কালারটা অফ করে দিচ্ছি এবং স্ট্রোক কালার আমি নিয়ে নিচ্ছি। আই থিঙ্ক হোয়াইট নিলে এখানে ভালো বোঝা যাবে, হোয়াইট। তো চলুন শুরু করি। প্রথমে আমি ছোট শেপটা দিয়ে স্টার্ট করি, এটা অলমোস্ট এখানে এন্ড হয়েছে, কার্ভ করে নিলাম আমি। ওকে, দেন আরেকটা শেপে আমি যাচ্ছি, ছেড়ে দিচ্ছি, আবার পেন টুল, মনে হয় না একবারে আসবে, তাও আমি জাস্ট ট্রাই করে দেখছি। It's almost perfect. Then এখানে যেয়ে এটা অসুবিধা নেই, এটা আমি পরে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সরি এটা মাথাটা কাটা হয়নি, মাথাটা কেটে এখন কি হচ্ছে, আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এখানে ক্লিক করি, এটা ধরে, সরি এই মাথাটা আমি ধরলাম, চেপে এটা আসলে দুটো আই থিঙ্ক করলে ভালো হতো, দুটো মাথায় করলে, আমি দুটো মাথায় করে নিচ্ছি। আই থিঙ্ক এভাবে করতে গেলে আরও অনেক বেশি সময় প্রয়োজন, সো বেটার আমি দুটো মাথায় করে নিই। এটার জন্য একটুকু করি, মাথাটা এখানে কাটা হয়নি, মাথাটা কেটে নিই, এটার জন্য এতটুকু করি, মাথাটা কেটে দিচ্ছি। এগুলো আমরা পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেট করে নিব। এই মোমেন্টে আপনার শেপটা ড্র করাটা বেশি দরকার। হয়ে গেল আপনার দুটো শেপ, দেন আমরা এটা ড্র করি। ক্লিক করলাম এখানে, অনেকটা এই পর্যায় পর্যন্ত দূরে রাখছি যাতে একটার সাথে একটা অ্যাঙ্কর পয়েন্ট এক না হয়ে যায়। ওকে, দেন আরেকটা সিলেক্ট করে নিচ্ছি আমি, এটা একটু এদিক থেকে আসবে কারণ আপনার ব্লিডও থাকবে, সো মনে হয় এটা আগের মতো ভেঙে ভেঙে নেওয়া বেটার। এখানে একটা নিয়ে নিলাম, মাথাটা পাচ্ছি না, ওকে দেয়ার ইট ইজ।
এটা সমান করে নিতে পারি। এবং আলটিমেটলি আমি জাস্ট এটা সমান করে দাগ দিয়ে কেটে ফেলবো। ওকে, এখন আসুন আমি জাস্ট এটার সাইজগুলো একটু পারফেক্ট করি। একটু জুম করে নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি প্রত্যেকটার সাইজ পারফেকশনে আসতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। আচ্ছা, এটা একটু বড় করে দিই না ভাই। আচ্ছা, আমরা এখন কালারে আসি। এগুলো একটু উপরে নিয়ে যাই। ডিরেক্ট সিলেকশন টুল অন আছে, সরি ফর দ্যাট। আমরা মুভ টুল দিয়ে সরিয়ে ধরে নিয়েছি। ওকে, একটা রয়ে গেছে এখানে, নো ওয়ারিজ। আমি এটাকে এটা নিয়ে আসবো, বসিয়ে দিলাম। ওকে, আসুন এবার কালারগুলো পিক করি। তাহলে এটা হচ্ছে এই কালারটি, দেখুন অলরেডি কিন্তু আই ড্রপার দিয়ে আপনি সিলেক্ট করার পরে আপনার কিন্তু কালারটা চলে আসছে অটোমেটিকলি এবং স্ট্রোকগুলো চলে যাচ্ছে, রাইট? আপনার ভিতরে চলে আসছে। আমি এটা জাস্ট ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিচ্ছি। আর এই যে ব্রিং টু ফ্রন্ট, এটা সামনে চলে আসছে। এখানে দেখুন একটা বাঁকা কার্ভ হয়ে গেছে। এটা অনেক সুন্দরভাবে সোজা স্মুথ আছে, বাট আমারটা একটু বাঁকা হয়ে গেছে। এটার জন্য জাস্ট আমি এটা এই পয়েন্টটাতে একটু জুম করে নিই। দেখুন, এই দেখুন জুমের কারণে আমার এখানে আর কোথায় কোথায় কী কী সমস্যা আছে আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি। ওকে, বুঝছেন? ওকে, এখন আমি এটা আগে ঠিক করি। জাস্ট এই পয়েন্টটা ধরুন, ধরে এটাকে একটু সোজা করে, চাইলে এটা একটু বড় করে দিতে পারেন। এটা ধরলাম আমি। এখানে দেখুন একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এটা টেনে আমি একটু সামনে নিয়ে আসলাম। ওকে, এখানে তখন আবার ফাঁক হয়ে আসছে। সো আমি কি করতে পারি, এই জিনিসটাকে সিলেকশন টুল দিয়ে একটু এদিকে নিয়ে আসি করলাম, এবং সিলেকশন টুল এই মাথাটা নিয়ে এসে এইখানে সিলেক্ট করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। স্মুথনেসটা দেখে এটা, এটার ইয়েটা কোথায় গেল? এবারে আমি এটা একটু জুম আউট করি, দেখি কেমন লাগছে। এই জিনিসটা সিলেক্ট করলাম এবং এটা অ্যারেঞ্জে যে ব্রিং টু ফ্রন্ট। আই থিঙ্ক এটা আরেকটু চওড়া। সিলেকশন চলে গিয়ে এটা একটু, এটা পুরো মুভ হয়ে গেছে, আই এম সো সরি। জাস্ট এটাকে একটু এখানে নিয়ে আসছি। এটা নিয়ে আর একটু এদিকে দিয়ে মিলিয়ে দিলাম। দেখুন অলমোস্ট পারফেক্টলি এটা একটা সুন্দর শেপ হয়ে গেল। এখন এগুলোকে আমি আবার গ্রুপ করে নিচ্ছি। তারপর কি করতে হবে,
আমি এগুলোকে নিয়ে গ্রুপটাকে নিয়ে ওকে আমার এখানে গাইড সহ সিলেক্ট হয়ে গেছে, এই কারণে গাইডগুলো নড়াচড়া করছে। আমি জাস্ট গাইডগুলোকে জায়গায় বসে তারপরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি গাইডগুলোকে লক করে দেব। আমি এটাকে সাইজ মতো নিয়ে আসি, একটু বাইরে যাবে। দেখছেন এই যে ব্ল্যাক পার্টটা দেখছেন, এটা হচ্ছে আমার ওকে। তো আমরা এটা কি করব, এটা ধরে আমরা এখান বরাবর সেট করে নেব। দেখি আমি একটু জিনিসটা কি শেপের তুলনায় একটু বড় হয়ে গেছে। এই দুটো অনেকটা একই শেপে করা, আমারটা মেবি একটু বড় হয়ে গেছে। সো আমি কি করতে পারি, খুবই ইজি ওয়ে, ধরুন শিফট চেপে একটুখানি ছোট করে নিলাম। আমি আবার এটা উঠিয়ে ব্লিডের সাথে নিয়ে আসছি। ওকে, এবং এখানের যে ইয়েটা আছে, আমি গাইডগুলো আগে ঠিক করে নিই। গাইডগুলো বেশ নড়ে চড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমার আসলে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি গ্রুপ কেটে সহ করে ফেলেছি। আচ্ছা, দেন আমি আনগ্রুপ করছি এটাকে আগে। এখন এবং এই জিনিসটা আর একটু ভিতরে ওকে করে আমি কি করব, এখানে যে লক গাইডস, বাস আমার এখন আর গাইডগুলো নড়াচড়া করবে না। তো আমার এখানে আমি কি দেখছি যে এটা আরেকটু আমি ভিতরের দিকে নিয়ে আসি। আমার এগুলো আবার গ্রুপ করতে হবে, কজ এগুলো একসাথে নড়াচড়া করবে। মেক ইট গ্রুপ। আমি কি দেখছি এখান থেকে, ওকে আমি জাস্ট এই দুটো মাথাকে সমান করে দিই, আই থিঙ্ক তাহলে আমার সলিউশন ঠিক হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এবং এইটা নিয়ে আমি এখানের মাথার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সেম হিয়ার, আমি এটা ক্লিক করে জাস্ট এই মাথাটাকে ধরে আমি এটা সমান করে দিচ্ছি। আমি একটু জুম করে দেখি, বিগার, এটাকে অ্যাকচুয়ালি দেখাই যাচ্ছে না এখন। সো আমি এটাকে আগে একটু ব্রিং টু ফ্রন্টে নিয়ে এসে এটার মাথাটা ধরে জাস্ট এই মাথাটা ক্লিক করে এখানে নিয়ে আসছি, এবং এটা নিয়ে আর একটু এটাকে মুভ করে এখানে নিচ্ছি। পুরোটাই মুভ করিয়ে ফেলি, বেটার। ওকে, এখন আমি এটাকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসি, এই পোর্শনটাকে আবার ধরি, একটু চওড়া করে দিচ্ছি, আর এই অংশটা আই থিঙ্ক একটু কম মোটা করে দিই। এইটা সমস্যা হয়ে যাচ্ছে, কম মোটা করলে আমার এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। সো আমি কি করতে পারি, এই জিনিসটাকে আমি আরেকটু ওদিকে সরিয়ে দিই। ওকে, সেকশন টুল দিয়ে ওকে। আচ্ছা, এই জিনিসটাকে আপনি এখন ক্লিপিং মাস্ক করবেন। কিভাবে করবেন ক্লিপিং মাস্ক, এই ছবিটাকে, ওয়েল এটার জন্য আপনাকে একটা শেপ ক্রিয়েট করতে হবে, অলমোস্ট লাইক আ সার্কেল। আমি এটার জন্য আমি একটু এখানে জুম করে নিই, আই থিঙ্ক এখানে আমার একটু ফাঁকা রয়ে আছে। হ্যাঁ, এখানে আমার বেশ ফাঁকা আছে, এবং আমি এটাকে নিয়ে
How does it look now? That's fine. Okay, then done. এখন কি করব? আমাকে এটা ক্লিপিং মাস্ক করতে হবে। আচ্ছা, আমি তার আগে কি করতে পারি? এই সবগুলা গ্রুপ এবং এই সবগুলা গ্রুপ শিফট দিয়ে একসাথে চেপে ধরে একটা গ্রুপ করে দিতে পারি। করে এটাকে একটু আমি নিয়ে সাইড করে রাখছি। যখন আমার কাজ শেষ হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নিয়ে আসবো। এখন দেখুন এখানে একটা আমি পেন টুল নিলাম, আবার পেন টুল নিয়ে আমি একটা শেপ এখানে ক্রিয়েট করব। নো ফিল উইথ হোয়াইট স্ট্রোক। হোয়াইট কেন নিচ্ছি? যাতে এখানে ইজিলি শো করে। জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, একটু বড় করে নিতে চাচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, বড় হলে সমস্যা নেই, মাথাটা কেটে দিচ্ছি, জাস্ট দেখুন অটোমেটিক কিন্তু শো করছে একটা গাইডলাইন আপনাকে, এবং এখানে এটা কেটে দিচ্ছি। ওকে, আর এই জিনিসটা যে আমি সাদা যে স্ট্রোক দিয়ে যে অংশটার মতো ক্রিয়েট করলাম, এটা সরিয়ে আমি ছবিটার উপর নিয়ে আসলাম। ছবিটার উপর আনার পরে আমি এটার স্ট্রোক আর এটা চেঞ্জ করে ক্লিক করে দিলাম। জাস্ট এটা ধরুন, শিফট চেপে এই গ্রুপটা ধরুন এবং মেক ক্লিপিং মাস্ক। দেখুন এটাই অংশটুকুন আছে এবং এটার বাইরে এটা কিন্তু কোনো ছবি নেই। দেন এই গ্রুপটা আবার ধরুন এবং নিয়ে এসে এটা আপনি আপনার আগের সাইজে বসিয়ে দিন। আচ্ছা, এখানে পিছনে পড়ে গেছে, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। সি, ইটস ডান। এখন আমার কি কাজ আছে? এখন আমার কাজ আছে আপনার একটা লোগো, নাম, আপনার এগুলো ডেসক্রিপশন নিয়ে। ওকে, আমি এখন ফাইলটা আবার সেভ করে নিচ্ছি। কাজের মাঝখানে কিছুক্ষণ পর পর ফাইলটা সেভ করে নেবেন, এতে আপনার কাজগুলো সিকিউর থাকে। ওকে, আচ্ছা আমি একটু লোগোটা করানোর চেষ্টা করি। আমি আমার মতো ক্রিয়েট করার চেষ্টা করব। আমি সবসময় নিজের কাজ অ্যাকচুয়ালি লোগোগুলা নিজে বিল্ড করার চেষ্টা করি। এতে হয় কি আপনার কীভাবে একটা শেপ নেবেন বা কীভাবে কাজ করবেন, এটার পেইন টুলটার স্পেশালি অনেক ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আমি লোগোটাতে একটু জুম করি, দেখি কেমন আছে আমার লোগো। আমার লোগোটা এই স্টাইলের। ওকে, চলুন আমি পেন টুল নিয়ে শুরু করি। পেন টুল নিয়ে আমি একটি আগে ত্রিভুজের মতো আঁকতে চাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম, ফলো করে করে। ওকে, এবং এখানে একটা ক্লিক করে আমি এটার একটা শেপ তৈরি করে নিলাম। করে নিয়ে আমি কি করলাম, এখানে আপনার রিফ্লেক্টে যাচ্ছি। রিফ্লেক্টে গেলে মেবি কোনো প্রবলেম আছে, আবার সিলেক্ট করি। ওকে, দেন এখানে একটা আমি কপি ক্লিক করে নিচ্ছি। ওকে, এটাতে নিয়ে যে এটার একদম সমান বরাবর রাখার চেষ্টা করুন। ওকে, এখানে দেখুন আমার এই দুটা মাথা সমান নেই, এখানের জন্য আমি জাস্ট এটা একটু জুম ইন করে নিচ্ছি যাতে আমার এই কাজগুলো সোজাভাবে করা যায়। দেখুন আমার কিন্তু এখানে একটু সমস্যা আছে। আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা সোজা করে, সরি এটা মুভ হয়ে যাচ্ছে আমার বারবার। আমি এটা আবার ক্লিক করছি, করে সোজা করে দিলাম। সেম পার্টটা আমি ধরে সোজা ধরে বরাবর করে সোজা। এখন এই দুটো শেপ আমি সিলেক্ট করে পাথ প্যাটার্ন দিয়ে ইউনাইট করে দিলাম। দেখুন এখন এটা একটা শেপ হয়ে গেল। এখন আমার এই শেপটা নিয়ে ছোট ছোট কিছু কাজ আছে। ওকে, এখন প্রথমে আমি এই শেপটাকে কন্ট্রোল
সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ব্যাকে নিয়ে নিচ্ছি। দেন শিফট এবং অল্টার চেপে দুই সাইড থেকে আমি ওই শেপটা বড় করলাম। ওকে, গেল একটি। আমি এটা জাস্ট একটু কালারটা ডিফারেন্ট করে দিই যাতে আমি বুঝতে পারি কোথায় আছে। ওকে, দেন আমি আরেকটা ইয়ে নিচ্ছি, এটা চেপে নিচ্ছি আমি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, দেন আবার শিফট এবং অল্টার চেপে এটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি। ওকে, সো আমার তিনটা শেপ হয়ে গেল। এটা আমি কালার পিক করে নিই এটার মতো। ওকে, তিনটা সেম সাইজের শেপ হয়ে গেল। এখন আমি কি করব, এই দুটা আর এটা সমান করে দেব। ওকে, এবং এটা এবং এটা শিফট চেপে এটা আমরা একটু নিচে নিয়ে যাই। ওকে, এইবার পেন টুল দিয়ে আমি এই মাথায় একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, যদিও এটা আগে থেকে পয়েন্ট থাকার কথা। আমি ডিরেক্ট সিলেকশনে গেলাম এবং এই পয়েন্টটা নিয়ে আমি এটা জাস্ট নিচে ড্র্যাগ করে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক ওকে, জাস্ট পয়েন্টটা আমি সরি মুভ হয়ে যাচ্ছে বারবার, ডাবল ক্লিক করে নিচ্ছি। জাস্ট এটা বরাবর আমি পয়েন্টটা করে এটা একটু উপরে, এটা একটু উপরে নিয়ে আসছি। আমি এই শেপটা টোটালি আপনাদের পেন টুল দিয়ে কারণে দেখাচ্ছি যাতে আপনাদের পেন টুলের সম্পর্কে আইডিয়াটা আমি একটু ক্লিয়ার করতে পারি। ওকে, এখন দেখুন এই কালারটা কিন্তু আপনার হোয়াইট আছে, এই আই থিঙ্ক এটা একটু চিকনও হবে কারণ এটা মিডল পর্যায়ে আছে। তো আমি কী করবো, অল্টার চাপলাম, সিলেক্ট করে নিই, সেটা অল্টার চেপে দুই সাইড থেকে দেখুন সমানভাবে এটা চিকন হয়ে আসতেছে। এটা এখানে নিয়ে এসে আমি ছেড়ে দিচ্ছি এবং এই জিনিসটার কালার আমি চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। দেখুন এটা অনেকটা এটার মতোই হয়ে গেল এবং এই টোটাল জিনিসটা আমি একটা গ্রুপ করে নিচ্ছি। ওকে, এখন আসুন আমরা এটা নতুন টুল শিখি, সেটা হচ্ছে রিলোড টুল। সরি, এখানে আমি রিলোডের অপশন ক্রিয়েট করছি। আচ্ছা, আগে আপনি এই জিনিসটা সিলেক্ট করে নিন পুরোটা গ্রুপের, দেন এখানে রিলোড যখন দেখুন এখানে একটা মাথা চলে আসছে, এই জিনিসটা জাস্ট নিয়ে আপনি এখানে এটা একটু নিচে রেখে অলটা চিপে এখানে প্রেস করুন। দেখুন আমি আই থিঙ্ক এখানে 40 দিই, দেখুন এটা সরে যাচ্ছে। ওকে, আমি এটা আমি এটা 45 ডিগ্রি আপাতত দিচ্ছি, 45। দেন রিভিউ একটু কপি করে দেখি। ওকে, এখন কি করব, কন্ট্রোল ডি চেপে কপি করতে থাকবো এবং দেখুন এটা এতখানি কপি হয়ে আসছে। ওকে, হয়ে গেল এবং এটার সাথে আমি জাস্ট একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখানে স্টার নিচ্ছি। নর্মালি যখন আমি স্টার নিই তখন কিন্তু এরকম 5টা মাথা আসে, কিন্তু আপনি এই মাথাগুলো চাইলে বাড়াতে কমাতে পারবেন। দেখুন আমি স্টারে ক্লিক করে ধরে আছি, এই মোমেন্টে আপনি আপনার কিবোর্ড যেটা ওটা থেকে মানে উপরের দিকে যে অ্যারোটা পেজ আপের ওটা ক্লিক করুন, দেখুন বাড়তে থাকে 6 7 8 হয়ে গেল। ওকে, দেন এটা আপনি নিয়ে আসুন এবং এটা ঠিক মিডল পর্যায়ে রাখুন আগে। ওকে, আমি কালারটা চেঞ্জ করে দিই এখনই, আদারওয়াইজ এটা খুঁজে বার করা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, দেন এটা লোড করে এগুলো বরাবর পর্যায়ে আমি নিয়ে আসতেছি। দেখুন হয়ে গেল আপনার লোগো। মাই লোগো ইজ ডান না? আমি অনেক ইজিলি একটা লোগো ক্রিয়েট করে ফেললাম এবং আমি এগুলো সবগুলো সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেললাম। তখন এই গ্রুপটা নিয়ে আমি এখানে চলে যাচ্ছি, মিডলে রাখছি। অবভিয়াসলি আমার লোগোটা একটু বড় আছে এখানে, সো আমি এটা শিফট করে ছোট করে নিচ্ছি।
একটু জুম করে দেখি কেমন লাগছে। It's look nice, huh? I think so. Okay, then কি আছে কোম্পানি নেম অ্যান্ড ইয়োর স্লোগান। আচ্ছা আই থিঙ্ক আমার লোগোটা একটু ছোট হবে, শিফট চেপে আমি আরও ছোট করে নিলাম এবং এটা একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, মিডলে যায়নি এটা। ওকে ডান। ওকে এখন কি আছে কোম্পানি নেম ইয়োর স্লোগান হিয়ার, টেক্সট লিখে ফেলি আমরা। নেই সিলেক্ট অপশনে গিয়ে এখান থেকে আমরা ক্যারেক্টার চেঞ্জ করতে পারি। আমি এটা 16 দিলাম, অল ক্যাপস করে দিলাম এবং এটা চেঞ্জ করে দিচ্ছি আমি রোবোটোতে। আমার খুবই পছন্দের একটা ফন্ট, আমার অ্যাকচুয়ালি দুইটা পছন্দের ফন্ট আছে, একটা হচ্ছে রোবোটো আর একটা হচ্ছে ল্যাটো। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো ইউজ করে থাকি। আমি 18ই দিয়ে দিচ্ছি এখন, 20তে দিই আপাতত। দেখছি আমি এটার সমান কি হলো এটা, না আই থিঙ্ক আর একটু বড় হবে। ওকে ওকে এখন এখানে দেখুন, এখানে কিন্তু আপনার নামটা অনেকটা গ্রেডিয়েন্ট টাইপ আছে, তো আমি এটার ফিলটা গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করছি। আমি দেখুন তো হচ্ছে কিনা, ফুল কালার গ্রেডিয়েন্ট। এটা অ্যাকচুয়ালি রেড কালার আগে করি, দেখি চেঞ্জ হয় কিনা। ওকে একটা গ্রেডিয়েন্ট টুলে যাই, দেখি এটা করতে পারি কিনা আমরা। ওকে বাট আমি এটা চেঞ্জ করতে পারছি না, থিঙ্ক কোথাও একটা সমস্যা রয়ে গেছে আমার। আসলে এই কাজগুলো ফটোশপে ভালো হয়, বাট আমি ট্রাই করলাম ইলাস্ট্রেটরে করার। আমি আরেকটা ওয়েতে এটা করতে পারি, মেবি আমি এটা আউটলাইন ক্রিয়েট করে করতে পারি, আমি ট্রাই করে দেখতে পারি। ওকে আমি জাস্ট ট্রাইং। ওকে ক্রিয়েট আউটলাইন্স। ওকে এবং এটার ফিল কালার আমি এই গ্রেডিয়েন্ট দিব। দেখুন এখানে কিন্তু অলরেডি একটা গ্রেডিয়েন্ট টাইপ চলে আসছে। ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট করা যায়। আমি একটু আগে যেটা করলাম, এখান থেকে আপনি ক্লিক করে এখানে আপনি রেডে ক্লিক করুন। এটা অ্যাকচুয়ালি আর একটু ডিপ রেড করে দিই আমি। আপনার এখানে এসে আপনি এটা হোয়াইট ক্লিক করুন। উপর থেকে নিচ করতে হলে দেখি আমি একটু অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করি। ঠিক বুঝতে পারছি না কেমন হচ্ছে, এটা একটু সরি।
দেখুন বেশ কিন্তু গ্রেডিয়েন্ট টাইপ হয়ে গেছে এটা। এখন এটা আমি নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি জাস্ট মিডল পর্যায়ে কোম্পানি নেম। যদিও কালারটা আমার রেড আসছে না, আমি এখান থেকে পিক করতে পারছি না ঠিক মতো, এটা পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে। একটু অরেঞ্জ কালার টাইপ আসছে, বাট আর একটু চেষ্টা করলে হয়তো পারবো, বাট আমি এখন কাজ একটু আগাই এমনি অনেক লেট হয়ে গেছে। ওকে দেন আমি এখানে আরেকটা কথা লিখে দিচ্ছি, ইয়োর স্লোগান হিয়ার। আচ্ছা আমি তখন আউটলাইন কীভাবে করলাম আপনাদের মেবি দেখানো হয়নি। ধরে জাস্ট এখান থেকে দেখুন ক্রিয়েট আউটলাইন, এখানে ক্লিক করলে এটা প্রত্যেকটা আলাদা আলাদা আউটলাইন হয়ে যাবে। যেমন দেখুন তখন ওয়াই, এটা কিন্তু একটা থাকছে না, দেখুন আমি আনগ্রুপ করে দেখাচ্ছি। ওকে আনগ্রুপ করে দেখা, দেখুন ই আলাদা হয়ে যাচ্ছে দেখুন, এবং এটা চাইলে আপনি আপনার মতো সাইজও করে নিতে পারেন। এটা হচ্ছে আউটলাইন করা। এটা আপনার টোটালি যেটা হয় যে আপনার টোটাল যে রিটার্ন ফর্মটা থাকে, ওই রিটার্ন ফর্মটা আপনার ভেঙে ভেঙে টোটালি ভেক্টর করে ফেলে, ওটা টেক্সট থাকে না, ওটা আলাদা একটা ভেক্টর হয়ে যায়। ওকে আচ্ছা আমি এখানে এটা চেঞ্জ করে ফেলছি হোয়াইট, এটা আমার এটা লাগবে না, এবং এটা সে সাইজে আই থিঙ্ক অনেক ছোট হবে, আমি এটা 12তে নিচ্ছি, এবং এটা বোল্ড থাকারও কোনো দরকার নেই, এটা আমি রেগুলারে নিয়ে আসলাম, এবং নো আরে ওকে, বাট আই থিঙ্ক এটা একটু বড় হলে ভালো লাগবে, ওখানে আছে। এবং এখানে ইউ ওয়াইটা আমি এটা একটু বড় করে দিচ্ছি, এসটা বড় করে দিচ্ছি, প্রত্যেকটা পার্টের এইচটা বড় করে দিচ্ছি। ওকে ইউর স্লোগান হিয়ার, বাট এটা আই থিঙ্ক স্পেসিং হবে আর একটু, তা আমি এখানে আগে রেখে নিই। এই দুটো অলমোস্ট সমান, তো আমি কি করব, এখান থেকে যে ভিএ লেখা দেখেন এখানে আপনার লেটার স্পেসিং বাড়বে। ওকে আপনি এটা ধরে রাখুন এবং আপনি দেখতে থাকুন যে এটা সমান হচ্ছে কি হচ্ছে না। মেবি এখন এটা অনেকটা সমান হয়ে গেছে, এখন এবার এটা নিয়ে আসলাম আর একটু স্পেসিং দিয়ে দিই আমরা। ওকে আমি জাস্ট ধরে ড্র্যাগ করে এটা মিডলে নিয়ে আসতেছি। ওকে ডান। এরপর কি আছে, কোম্পানি ট্যাগলাইন। কোম্পানি ট্যাগলাইন আছে এবং কিছু টেক্সট আছে, এটাকে আমরা কি বলি, ডামি টেক্সট বলি। ডামি টেক্সট আমি কোথা থেকে নেব, ডামি টেক্সটের জন্য একটা খুবই কাজের ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার লিপসাম, লরেন লিপসাম। ওকে এই দেখুন লিপসাম, লরেন ইপসাম। ওকে এখান থেকে আপনি জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, ওটার কাজ হয়ে যাবে। তো আমরা কোথায় ছিলাম, ফেরত আসি ওখানে। ওখানে কি লেখা আছে, কোম্পানি ট্যাগলাইন, চলুন লিখে ফেলি। এটা সব বোল্ড, এটা দেখুন বেশ স্পেস হয়ে আছে, এবং এটা আমার স্পেসিংটা একটু ঠিক করতে হবে। এখন এইটা আমি সোজা টেনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা নিয়ে আসলাম অল ক্যাপসে করে ফেললাম, এটার রোবোটো বোল্ডে, এবং এটার কালার আমি চেঞ্জ করে দিলাম হোয়াইটে, হয়ে গেল কাজ। নিয়ে আসুন এখানটায়, ওকে আমরা এখন জাস্ট এই টেক্সটটা কীভাবে করব, এটার জন্য আপনি আপনার টেক্সট থেকে এরকম একটি বক্স আগে ক্রিয়েট করে নেন, এবং আপনি এখানে চলে যান আপনার লরেন ইপসাম থেকে যে কোনো আপনি একটা টেক্সট কপি করে নিয়ে আসুন। আমি এতটুকুই নিচ্ছি, আমি এখানে কপি সিলেক্ট করতে পারি, বাট ওখানে কিন্তু ওভাবে পেস্ট হয় না, পেস্টের ওখানে দেখুন কোনো অপশন নেই, এখানে আমাকে কি করতে হবে, কন্ট্রোল ভি,
দেখুন বিশাল বড় হয়ে আসছে। ওকে, আমি এগুলো ইয়ে করে নিই। আচ্ছা, আমি এটা থেকে বের হয়ে যাই আপাতত। হয়ে এখান থেকে আমি সাইজটা ঠিক করি 12 আর 10 দিয়ে দিই 10। এটার হল ক্যাপস উঠিয়ে ফেলছি, এটার রেগুলার করে দিচ্ছি। ঠিক, এটা আরও ছোট, এইটা দিয়ে 9-এ থাক। ওকে, 9-এ এটা পড়া যাচ্ছে অ্যাকচুয়ালি। আর এটা কালারটা আমি হোয়াইটে দিয়ে দিলাম, এবং আই থিঙ্ক এটা একটু ছোট করে নিয়েছে ওরা। এবং আমি এটা প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফ ক্লিক করে দিই। এটা নিয়ে জাস্ট এখানে কোম্পানিটা এক লাইনে চলে গেছি, অনেক বেশি লেখা হয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি কমানো উচিত। আর মাঝখান থেকে কিছু ধরে ফেলে দিচ্ছি। এটা ডামি টেক্সট, ইট ডাজন্ট ম্যাটার আপনি কতটুকু ধরছেন বা কতটুকু রাখছেন, বাট এখানে যখন আপনারা ফ্লায়ারের কাজ করবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার ক্লায়েন্ট কী চায়। আপনার ক্লায়েন্টের যে কথাগুলো আছে ওই কথাগুলোকে ছোট করে লিখে এখানে গুছিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ বা আপনার ক্রিয়েটিভিটি, যেটার মাধ্যমে আপনি তাকে শো করাতে পারেন যে হ্যাঁ আপনি ভালো কাজ জানেন। হ্যাঁ, আই থিঙ্ক আমি এটা লেখাটা আরেকটু ছোট করে দিচ্ছি। এখন লেখাটা আমি আবার ক্যারেক্টার ফিরে গেলাম এবং এইটা দিয়ে দিচ্ছি। দেখি আমি, ওকে, দ্যাটস ইট, ডান। এবং আমি এই জিনিসটা সেভ করে নিচ্ছি। এখন আসুন এরপরে কি আছে আমার এখানে। এখানে কিছু কথা আছে, দেখুন এখানে দুদিকেই একটা আপনার কিন্তু মেনটেন হয়েছে ইয়ে টাইপ লাইন। এই লাইনটা আপনি এটার বাইরে নিতে পারবেন না, আপনি এটা ধরেও করতে পারেন, বা আপনি চাইলে আরেকটু জায়গা ফাঁকা রেখে আরেকটা লাইন নিয়ে নিতে পারেন। তো আমি কি করলাম, আমি এইটা আনলক করে এটাকে একটু ভিতরে নিয়ে নিই, যেহেতু আমার অন্যান্য কাজগুলো শেষ হয়ে গেছে। সো আপনি চাইলে আলাদা গাইড আপনি ক্রিয়েট করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। এখন দেখুন দুটো অলমোস্ট গ্যাপ সমান আছে কিনা একটু দেখে নিন। ওকে, আসুন তাহলে আমরা এই পার্টগুলো শেষ করে ফেলি। প্রথমে কি আছে, অ্যাবাউট আস, লিখে ফেলি আমি অ্যাবাউট আস। ওকে, বেশ বড়, আমি বড় করে নিচ্ছি, অল ক্যাপস। এটা হচ্ছে আপনার বোল্ড। ওকে, আমি এটা নিয়ে যাচ্ছি কালারটা চেঞ্জের জন্য, এটা হয়ে যাবে হোয়াইট। এটার আঁচটা হবে এই কালারের, জাস্ট আমি এখান থেকে পিক করে নিচ্ছি আস, অ্যাবাউট আস। আই থিঙ্ক আমি রং সিলেকশন করে ফেলেছি, আবার যাচ্ছি আমি টেক্সটে, আই ড্রপার সিলেক্ট করে হোয়াইটে এসে এখানে, ওকে, আস, অ্যাবাউট আস। ওকে, এখানে দেখুন একই সাইজের কিন্তু অলমোস্ট দুটো লেখা আছে, তো এই দুটো আমি আগে কমপ্লিট করে ফেলতে চাচ্ছি। আমি এখানে নিয়ে এখানে রেখে দিলাম অ্যাবাউট আস। এই জিনিসটা কপি করে আমি এখানে নিয়ে আসছি, দেখি তো কি লেখা আছে। আমরা এই জিনিসটা একটু ঠিক করে ফেলি। কি লেখা আছে, দা shortest distance between two jobs. Okay.
এখন এটা আপনি কালারটা চেঞ্জ করে নিন। এটা পুরোটা হোয়াইট আছে, এখানে যে টু শব্দটা আছে এখানে হোয়াইট আছে। দেন আপনি এটা জাস্ট বক্সটা ক্লিক করুন এবং এটা এদিকে আমি ক্লিক করে নিচ্ছি। দেখো এটা নিয়ে যে আমি এখানে রেখে দিচ্ছি। রাইট, ওকে। এখন কি চলে আসছে, ওয়াই চুজ আস। চলুন, অলমোস্ট একই প্যাটার্নে লেখা, আমি এটা নিয়ে নিচ্ছি কপি করে এখান থেকে। কালারটা একটু ডিফারেন্ট আছে, ওয়াই। চুজাসটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবং আই ড্রপার থেকে এখান থেকে আমি কালারটা পিক করে নিলাম, ওয়াই চুজ আস। এবং এটা অ্যাবাউট আস এর বরাবর ঠিক এখানটায় আমি রেখে দিলাম। এখন আমি লরেন লিপসাম থেকে আরও কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। টেক্সটের জন্য একটা আমি বক্স ক্রিয়েট করে নিই এবং সামনে চলে যাচ্ছি। এত দরকার নেই, আমি অল্প কিছু লেখা নিয়ে কপি করে নিচ্ছি। এখানে যে সাইজটা চেঞ্জ করে দিচ্ছি এখনই 12-তে দিয়ে নিয়ে এসে কন্ট্রোল ভি টিপলাম, চলে আসছে টেক্সটটা। এখানে টেক্সটটা অবভিয়াসলি সব বড় না এবং এটা হোয়াইটে আছে, ইটস নট বোল্ড, ইটস রেগুলার। মনে রাখবেন টেক্সট কিন্তু কখনো বোল্ড হয় না। নর্মাল যে টেক্সটগুলো যেগুলো হালকা পাতলা আপনার ডিটেলস লেখা থাকে ওগুলো সাধারণত বোল্ড হয় না। ওকে, থিঙ্ক সাইজটা ঠিকই আছে আমার, হ্যাঁ ঠিকই আছে। সো আমি এখানে যেহেতু 3টা লাইন আছে, ফাইন, আমি এটা 3টা লাইনই করে দিচ্ছি। ওটা আছে ঠিক নিচে নিয়ে আমি এটা এখানে রেখে দিলাম। এবং আরেকটা আছে এখানে অলমোস্ট সেম সাইজের, তো আমি এটা একটু কপি করে এখানে নিয়ে আসি। এটা জাস্ট ধরে আমি লম্বা করে দিচ্ছি। টেক্সট এখানে যা আছে আমি এটাই কপি করে ওখানে দিয়ে দিই। জাস্ট এখানে আপনি কন্ট্রোল ভি, সরি, আমি এখানে আরেকবারটা কপি করে নিলাম। নিয়ে যাই, ওকে। এখন এই জিনিসটা আর এটা করে আমি চলে গেলাম সিলেক্ট করে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে যে এখানে সিলেক্ট করলাম, দেখো সব কি সুন্দরভাবে সমান সমান হয়ে আসছে। ওকে, এখন আমি চাইলে এটা আরো কিছু লিখে জাস্ট সমান করে দিচ্ছি। যাতে জিনিসটা দেখতে অতটা খারাপ না লাগে। ওকে, এখন চলে আসুন, এখানে আমার কি আছে, একটা এরকম লাইন টুলের মতো আছে, জাস্ট কন্ট্যাক্ট ইনফো আর কিছু আইকন। তো চলে আসুন, আমরা কাজ শুরু করে দিই। আমরা নিয়ে নিই একটা লাইন টুল, আমি এটা সমান করে নিচ্ছি, শিফট চেপে ধরে নিই, নিয়ে এটা স্ট্রোক, লাইন অবশ্যই স্ট্রোক থাকবে, লাইন চলে আসছে আমার লাইন টুল, নিয়ে চলে গেলাম এখানটায়। ওকে,
হ্যাঁ, এই দুইটা আরেকটু যদি আমি ছোট করে দিই তাহলে আই থিঙ্ক বেটার হবে। ইনফরমেশনগুলো তাহলে আরো ভালোভাবে আমি ইয়ে করতে পারবো। আপাতত এভাবে থাকুক, আমি এটা পরবর্তীতে যদি দরকার পড়ে তাহলে ঠিক করে দিব, কজ এটা অ্যাকচুয়ালি সমস্যা করবে না, কারণ এটা কিন্তু আমার আসলে লাইন থেকে বের হয়নি। ওকে, দেখছি। ওকে, এখন আমি একটা কন্ট্যাক্ট ইনফো নিয়ে ফেলি, টেক্সট নিই। টেক্সটের ওকে, কী লেখা আছে আমি হোয়াইটে দিয়ে দিচ্ছি এখনই। জাস্ট একটা নাম্বার লিখতে হবে আপনাকে। ওকে, এখানে প্লাস তো আছে, দিয়ে দিলাম প্লাস। জাস্ট নাথিং, 1 2 3 4 5 6 7 8 9 0। ওকে, দিয়ে দিলাম নাম্বারটা। জাস্ট এটা কপি করে এখানে হয়ে গেল। দেন কি আছে, মেইল আছে আমার। মেইলের জন্য সেম জিনিসটা আমি এখানে নিয়ে আসছি, টেক্সট। দুটো মেইল অ্যাড্রেস দিয়েছে, লিখে ফেলি your mail @email.com। ধরে অল্টার চেপে কপি। এবার এখানে আছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, অল্টার নিয়ে কপি করে নিলাম। এটা আমার এখন দেখা যাচ্ছে না, একটু সব সিলেক্ট করে উপরে নিয়ে যাই আর একটু। www.website জিনিসটা কপি করে আবার এখানে আমি নামিয়ে নিলাম। সবগুলো সিলেক্ট করলাম, আমি এভাবে দিয়ে দিলাম, তাহলে কি হবে সব একটা অ্যালাইনমেন্টের একদম সেম ওয়েতে থাকে। ধরে কোথায় গেল অ্যালাইনমেন্ট, এখানে আমার। ওকে, হয়ে গেল আমার অ্যালাইনমেন্ট। এটা আই থিঙ্ক এই দুটো আরেকটু নিচে যাবে। দেন সিলেক্ট করে আমি ওদের এদিকে নিয়ে আসলাম। এখন আমার কি করতে হবে, এখন আমাকে আইকনগুলো আনতে হবে। ওকে, বাকি কিন্তু কাজ আমার অলমোস্ট ডান। আমি আবারও এখানে সেভ করে নিচ্ছি, দেখে নে অলমোস্ট ডান আমার কাজ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আইকনগুলো আনতে হবে এবং এটা নিয়ে আসতে হবে। ওকে, এইটা আমি কিছুক্ষণ আগে খুঁজেছিলাম ফ্রন্ট অসমে, বাট আমি কোনোভাবেই জিনিসটা খুঁজে পাইনি। সো আমি এখানে রেস্টুরেন্ট ফ্লায়ারে ইয়েতে যে আমি ফ্ল্যাট আইকনে যে রেস্টুরেন্ট সার্চ দিই, ওখানে দেওয়ার পর আমি এই আইকনটা এখানে খুঁজে পাই। খুঁজে পাওয়ার পরে এটা আমি ডাউনলোড করে নিই। এটা জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে ইপিএস পিএসডি ইপিএস ক্লিক করলে আপনার এটা ইপিএসে সেভ হয়ে আসবে এবং আমি এটা এখন ওপেন করব। চলে আসছে আমার এটা আমি নিয়ে আমাদের ফ্লায়ারে এনে ছেড়ে দিচ্ছি এবং এটা আছে হোয়াইটে এবং জিনিসটা সাইজটা আরও ছোট, শিফট চেপে ছোট করে নিন, দিয়ে আমি এখানে এটা রেখে দিচ্ছি অ্যালাইন করে। বা চুজাস। ওকে, এবার এগুলোর কাজ বাকি। ওকে, এগুলো আচ্ছা আমি এগুলো ফন্ট অসম থেকে নিয়ে আসি, তাহলে আই থিঙ্ক আপনাদের ফন্ট অসমটা একটু দেখানো হয়ে যাবে।
ফন্ট অসম আছে আমার এখানে কি আইকন লাগবে আমি একটু আরেকবার দেখে আসি। সেটা হচ্ছে আমার একটা ফোন আইকন লাগবে, একটা এনভেলপ আর একটা গ্লোব। নো প্রবলেম, সব আছে ফন্ট অসমে। ওকে, আমি এটা কিভাবে আনলাম এই স্টোরটা আমি একটু দেখাচ্ছি, ওয়েট। আমি এখন এখানে জাস্ট অল্টার দিয়ে এফ চিপলে এই ধরনের একটা কন্ট্রোলার এফ চিপলে এই ধরনের একটা সার্চ বাটন আসবে। ওকে, প্রথমে আমার কি লাগবে, একটা ফোন। ফোন ফোন দেখুন হেডফোন শো করছে আমাকে, আর কি ফোন আছে, নর্মাল মোবাইল ফোন, মাইক্রোফোন, মোবাইল ফোন। আচ্ছা, আমার কাছে এটা ভালো লাগছে তুলনামূলক অন্যগুলো হচ্ছে। আমি এই জিনিসটা কপি করে নিয়ে যাবো এখন। জাস্ট এখানে কপি করে নিলাম। আর এখানে কি চাপতে হবে বলুন, কন্ট্রোল ভি। দেখুন এখানে চলে আসছে। আমি এই জিনিসটা জাস্ট একটু বাইরে রাখি কারণ এটা কালারের জন্য অনেক সময় বোঝা যাচ্ছে না। ওকে, আবার আমি ব্যাক করলাম। আমার এখন লাগবে এনভেলপ। এই দেখুন এনভেলপ দুই ধরনের চলে আসছে। আমি এখান থেকে এটা নিয়ে যাচ্ছি, কপি, কন্ট্রোল ভি। আবার আমি এখানে নিয়ে আসলাম। আবার আমি যাচ্ছি, এটা আমার কি লাগবে, গ্লোব, GLO। দেখুন অলরেডি শো করছে আমাকে একটা গ্লোব। এটা কপি করে নিয়ে আসি। আমার কিন্তু আইকন সব আনা হয়ে গেল। এখন এই তিনটে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে যে আমি এটা চেঞ্জ করে লিখে দিচ্ছি ফন্ট অসম। দেখুন তিনটা কিন্তু অলরেডি এরকম হয়ে গেছে এবং আমি এগুলোর কালার এখনই চেঞ্জ করে দিয়ে হোয়াইট করে দিচ্ছি। সাইজগুলো একটু দেখে নিই আমরা। আই থিঙ্ক এই হিসাবে আমার মনে হয় ফোনটা একটু বড় করলে ভালো লাগবে। প্রত্যেকটাকে মনে হয় আইকন একটু বড়। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি, 16 করে দিচ্ছি। এটা 17, এটা একটু বড় করি, 14-তে রাখছি। এটা একটু বড় করি, এটা আমি 15-তে রাখলাম। ওকে, এখন কি করতে হবে, একটা সার্কেল আছে দেখুন, একটা আমি নিয়ে নিই, এলিপস টুল নিয়ে নিচ্ছি একটা, জাস্ট শিফট চেপে একটা ছোট সার্কেল ড্র করি। এটার এবং এটা আমি স্ট্রোকে নিয়ে নিচ্ছি। ওকে, ফ্লিপ করলে এই কালারটা কিন্তু আপনার স্ট্রোকে চলে আসবে। আপনি এখন দেখুন আপনার কাছে যদি মনে হয় যে না স্ট্রোকটা একটু মোটা হবে, সো এটা ধরে এখানে একটু করে দেন, দেখুন স্ট্রোকটা কিন্তু আগের চেয়ে মোটা হয়ে আসছে। ওকে, এখন এই জিনিসটা আমরা তিনটা কপি করব। এটার মধ্যে রাখলাম আমি প্রথম আইকনটা। দেখুন কিভাবে কাজ করছি। এই দুটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এই দুটোর এখন অ্যালাইনমেন্ট করবো, মিডল এবং এখানটায় মিডল হয়ে গেল। গ্রুপ ইট, এটাকে নিয়ে আসুন, এই দুটো সিলেক্ট করুন মিডলের এবং এদিকে, এবং এইটা গ্রুপ করে ফেলুন। এটাকে নিয়ে আসি এটার ভিতরে, জাস্ট এই দুটো ক্লিক করুন, দুটো সমানভাবে ভাগ হয়ে যাবে এবং এটা আবার আমি গ্রুপ করে ফেললাম। ওকে, নিয়ে গেলাম এই অ্যাকাউন্টটা আমি আগে আমার ফোনের কাছে। ফোন, ইমেল, এইটা। এখন আপনি এই তিনটা সিলেক্ট করুন, এগুলোকে এইখানটায় মিডলে সিলেক্ট করুন। দেখবেন এটা অটোমেটিকলি সব 1 shift 2 3।
বাট এটা আমার মিডলে কেন আসছে না? এটা তো চলে আসে। ওকে, দেখুন এগুলো কিন্তু এখন অটোমেটিকলি মিডলে চলে আসছে। আর আই থিঙ্ক আমার ইয়েটা একটু নিচে, অথবা এটা আমি চাইলে কিন্তু উপরে উপরে উঠিয়ে দিতে পারি। সো আমি কি করলাম এখন, এই তিনটা, সো সরি, আমার এটা মুভ হয়ে গেছে। Ctrl+2 দিয়ে আমি লক করে দিচ্ছি। আমি তিনটা আগে সিলেক্ট করে নিই। আই থিঙ্ক এই তিনটার অনুসারে আমি এটা করলে আমার আরও বেটার আসবে। ওকে, একটু নামিয়ে দিই নিচে। ওকে, আমি এই জিনিসটা আরও এদিকে নিয়ে আসছি। এখন এটা ঠিক আছে। এটা শিফট ধরে আমি এটা বরাবর নিয়ে আসি, দেখুন। ওকে, বাট এটা সিলেক্ট করে আমি এগুলোকে বরাবর নিয়ে আসবো। একটা ইন্টারসেক্ট একটা ওয়ার্ড ইউজ হচ্ছে, এটা জুম করে নিলে আরো ভালো বোঝা যাবে আমার জন্য। আমি একটু জুম করে নিচ্ছি। এটা আমি শিফট ধরে শিফটে এই মিডলে চলে আসছি। ওকে, আর আপনি কি করতে পারেন, এখানে বা ওইটা, যেমন ওই সাইডে আপনার অ্যালাইনমেন্ট আছে, আপনি এগুলো সব সিলেক্ট করে নেন। এটা জাস্ট আপনি সমানও করতে পারেন সবগুলো, বা ইয়েও করতে পারেন। তো এটার জন্য আমি কী করতে পারি, এটা আমি চাইলে স্পেস বাড়িয়ে দিতে পারি, বা এইটাতে আমি একটু লেখা কম করতে পারি। ওকে, তো আমি কি করলাম, আমি এখানে একটু লেখা কম করে দিচ্ছি, বা আপনি চাইলে এই দুটো স্পেস বাড়িয়ে দিতে পারেন। আমি আই থিঙ্ক বেটার হবে স্পেস বাড়িয়ে দিব। আর আচ্ছা, 5 5 5 ওকে, এটা দেখুন এই দুটো অলমোস্ট সমান হয়ে গেছে। www.your those are almost done. এখন আমি এটা একটু ইয়ে করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম এটার সাথে অ্যালাইন করা। সো আমি কি করব, আমি এখন এই সবগুলো সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এটা জাস্ট পিছনে সরিয়ে এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। খেয়াল রাখবেন সুন্দরভাবে সমানভাবে করলে দেখবেন সবই সুন্দর লাগে দেখতে। ওকে, এটা অ্যালাইন হয়ে গেল। আই থিঙ্ক এটা একটু নিচে নামবে, এটা আনার জন্য বেশি নিচে চলে গেছে। আমি এটা একটু জুম করে নিই। জুম করে নিলে সবগুলো কাজ আপনার একদম পারফেক্টলি আপনি করতে পারবেন। নিয়ে এখানে নিয়ে আসলাম। ওকে, ডান। এখন আমি কি করব, এই দুটো আবার আমি একটু সিলেক্ট করি। এই দুটো আমি এখন হিসাব করে বড় ছোট করব। যে আমি একটু বড় করি, দেখি এতটুকু গ্যাপ রেখে কেমন লাগছে। খারাপ লাগছে না, ঠিক। ওকে, এবার আমি এক্সট্রা কিছু টেক্সট এখান থেকে ফেলে দেব। এখন ছোট করে দিই। দেখুন আমার অলমোস্ট ফ্লায়ার ডান, এবং যেমন ছিল তেমনভাবে আমি করে দিয়েছি। হোপফুলি আপনাদের হেল্প হবে কিছু। আর ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।